বারবার কেউ চাদর দিয়ে ঢাকার চেষ্টা করেছিল, কেউ হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, ফরেনসিকে সমস্যার জন্য হয়তো কেউ এই ধরনের জিনিসগুলো করেছিল। লাল নীল সবুজ এই চাদরগুলো বদলে যাওয়া আসলে ফরেনসিক এভিডেন্স ট্যাম্পারিং এর মধ্যেও পড়ে। সব্যসাচী মিত্র, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, একদম ঠিক। আমি তো যে আমি যথেষ্টই ফরেনজিক পড়েছি, ট্রেন্ড হয়েছি। এই যে 40 ফুট আর 11 ফুটের ব্যাপারটা না ময়ূক, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ সেরমভাবে বইয়েতে কোনোদিনই পড়িনি, কিংবা প্রশ্ন এলেও হয়তো উত্তরটা মিস করে গেছি। আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ, গড়ের মাঠে যদি কোনো রেপ কিংবা আনফর্চুনেটলি কোনো মার্ডার হয়, পুরো গড়ের মাঠটাকে তো ক্রাইম সিন করা যায় না। দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, দ্যাট দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডস, আর র্যাশনাল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝতে পারে যে গড়ের মাঠটাকে ঘেরার দরকার হয় না। কিন্তু একটা জিনিস, যেটা ক্লোজড এনভায়রনমেন্টে যদি কোনো ক্রাইম হয়, সেটা ছোট ঘর হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, একটা বড় হল হতে পারে, সেই পুরোটাই কিন্তু শুড বি অ্যান্ড উইল বি ট্রিটেড অ্যাজ আ ক্রাইম সিন। তার সঙ্গে অ্যান্সিলিয়ারি কোন কোন জায়গাগুলো ক্রাইম সিন করা হয় জানো তো? রুট টু দি এন্ট্রি, রুট ফ্রম দি এক্সিট। অর্থাৎ এটা যদি দোতলায় হয়, নিচের থেকে যে সিঁড়িটা কিংবা লিফটটা ওই তলায় যাচ্ছে, দ্যাট এন্টায়ার জোন বিকামস আ ক্রাইম সিন অ্যান্ড শুড বি অফ পাবলিক। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যদি সেখানে অন্যরা যায়, আমি ধরে নিলাম নানা কাজে অন্যরা গেল, তাদের পায়েতে শু কাভার থাকবে, তাদের হাতে গ্লাভস থাকবে। ওয়াই? টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ দি ক্রাইম সিন। সুতরাং এই সবগুলো মানা হয়েছে বলে ওনার কথায় আমি বুঝতে পারলাম না। এবং অদ্ভুত যে বললেন 40 ফুট 10 ফুট, এটা সত্যিই আমার চিন্তা করতে, ভাবতে এবং মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে যে এইভাবে কিভাবে একটা ডেজিগনেশন করা যায় অফ আ ক্রাইম সিন। যে এই এটা তো আর ফুটবল খেলা হচ্ছে না যে ভাই এইখানটাতে গোলপোস্টটা থাকবে, সুতরাং সেন্টারটা এইখানটায় হবে, তা না। সুতরাং এই জায়গাটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না, কারণ কোনো বইয়েতে এরমভাবে আমরা পড়িনি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তুমি যে, আমি তোমার প্রশ্নটা এবার আসছি, এই যে 3টে রঙের কথা বলছো, এই 3টে কনফিউশনের কথা বলছো, এই কনফিউশনগুলো থাকা একদমই বাঞ্ছনীয় নয়। অর্থাৎ একদম প্রথম থেকে কি কি রং ছিল, কি কি জিনিস ছিল, সব কিছুই কিন্তু পুলিশের কাছে ডিজিটালি থাকার কথা, অর্থাৎ ডিজিটাল ফটোগ্রাফিতে থাকার কথা। আপনি যে কথাগুলো বলছেন সব্যসাচীদা, আমি যেহেতু আমার বিশ্বাস করুন, এটা আপনার কাছেও আমি প্রেসক্রিপশন নেব, এটা আমারও রিটেনশন পাওয়ার কমে যাচ্ছে। আমরা খুব স্মৃতিভ্রম হচ্ছে। কালকে যা হয়েছিল আজকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে, পরশু যা হবে সেগুলো হয়তো আবার হেডলাইন পিছিয়ে দেওয়া হবে। আমি একবার, আপনি যখন বলছেন, এত সুন্দর করে বলছেন, আমি একবার যাতে আরও ভালো করে দর্শকের মাথায় ঢোকে, একবার প্লাজমাতে ওই সেমিনার রুমটা দেখানোর চেষ্টা করব এবং কলকাতা পুলিশের যুক্তি। একবার যদি এই মুহূর্তে দেখি, এই সেমিনার রুমে গেলাম এই দরজা দিয়ে, এবং সেখানে অপরাধ স্থল, এটা হচ্ছে প্লেস অফ অকারেন্স। এখানে আবারও বলছি, ইমার্জেন্সিও হতে পারে, কিন্তু এখানে আমাদের বিশ্বাস করানো হয়েছে অভয়ার বডি পড়েছিল, কলকাতা পুলিশের দাবি অন্তত। অপরাধ স্থল যদি এটা হয়, এবার আমি একবার 360 ডিগ্রি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সেই ঘর, যে ঘরে সেমিনার হয়, এটা সাউন্ড প্রুফ ঘর। এই ঘরে সাউন্ড প্রুফ ঘর বলে নাকি শোনা যাচ্ছিল না। এই ঘরের একবার লেন্থ অ্যান্ড ব্রেথটা আমি দেখানোর চেষ্টা করব। লেন্থ ছিল 51 ফিট, 51 ফুটের লম্বা ঘর, এবং চওড়া 32 ফুটের ঘর। এটা কলকাতা পুলিশই বলছে। তার মধ্যে থেকে আমি জানি না, যেটা সব্যসাচীবাবু বলছেন, কেন 11 ফিট জায়গা ছেড়ে কর্ডনটা করা হলো। ঘরের মধ্যে কেউ না কেউ ঢুকতে পারবে, ঘরের মধ্যে যদি কোনো স্মেল থাকে সেটা পাবে, বা কেউ পারফিউম ইউজ করে সেই স্মেলটা ডিলিট করে দিতে পারবে। যদি 11 ফুট, অর্থাৎ এই জায়গা থেকে কেউ চায় কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার করার কোনো জিনিস ব্যবহার করতে, কোনো পাউডার ব্যবহার করতে, এমন কিছু ব্যবহার করতে, অর্থাৎ ধরে নিচ্ছে কলকাতা পুলিশ যে ক্রিমিনাল সে এখান থেকে একেবারে ওপর দিয়ে ভ্যানিশ হয়ে গেছে, বা এখান দিয়ে হয়তো শক্তিমানের মতন ঘুরে ঘুরে দেওয়াল ভেদ করে চলে গেছে। এই ক্রিমিনাল সে এখান দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ দেওয়াল অবধি পৌঁছাবে না। সব্যসাচী মিত্র, এটা বিজার।
এটা অকল্পনীয়, একটা অপদার্থতা। এবং এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট যেটা করেছে, আমি তো বলবো এটা বোধহয় হিস্ট্রিতে খুব কম হয়েছে এরকমভাবে এভিডেন্স ট্যাম্পারিং। হ্যাঁ, এটা মেনে নেওয়াটা খুব অসুবিধার। কারণটা হচ্ছে যে এত গ্লেয়ারিং লুপহোলস কি করে একটা জিনিসে হয়, মানে দিস ইজ টু গ্লেয়ারিং ফর এনিবডি টু আন্ডারস্ট্যান্ড। আমি বারবার বলছি যে পর পর উনি যেটা বললেন প্রথম থেকে, যে পর মিস্টেকস হচ্ছে, মিস্টেকসগুলো মিস্টেকস নাকি মিস্টেক নয়। ইয়েস, ইউ আর রাইট, আমি ওটাতেই আসছিলাম। আমি তোমাকে বলছি অপদার্থতা বলছো, এটা অপদার্থতা, এটা ক্রিমিনালাইজেশন, ইয়েস, ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এইটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝেই বলছি এটা অপদার্থ, এটা ভুল করেছে, ভুল করেনি, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকলে ডক্টর মিত্র আপনি বলছেন প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্সটা কিন্তু এন্টার করিডোরটা হওয়া উচিত। আমি তো ওই জন্যই বললাম যে সিঁড়ি দিয়ে ওঠে, সিঁড়ির মধ্যে তো হাতের দাগ থাকবে, লিফট এরা জানে না, এরা ডাক্তার, আমরা না জানতে পারি। এন্টায়ার রুট টু that site or the site of the crime is part of criminal jurisdiction and is subjected to investigation. সুতরাং it is not only that bed area, it is the possibility you have to consider যে এইখানে যদি ক্রাইমটা হয়ে থাকে, মানুষটা কোন দিক দিয়ে ঢুকেছে, কোন দিক দিয়ে বেরিয়েছে, সেই পুরো জোনটা। আমি অরিত্রকে একটু শেষ বক্তা হিসেবে, অরিত্র দেখুন, আমার যেটা আজকের ফোন কল এবং ডক্টর মিত্র যে দুর্ধর্ষ অ্যানালিসিসটা দিলেন, সেটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে ওরা যেটা করতে চেয়েছিল প্রাথমিকভাবে, আপনি যদি ফোন কলটাও দেখেন, একবার বলছে অসুস্থ হয়ে পড়েছে, একবার বলেছে আত্মহত্যা হলেও হতে পারে, একবার বলছে কিছু একটা হয়েছে আসুন। তার মানে ওরা প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে, যারা যারা ওখানে ক্রাইম সিন অ্যাডজাকেন্ট জায়গায় ছিলেন এবং পার্ট অফ দ্য ক্রাইম অথবা প্যাসিভলি ইনস্টিটিউশনের অংশ, তারা প্রথমে চেষ্টা করেছিলেন এটা প্রমাণ করবার যে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে কোনো কারণে, সেই জন্য তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছে এবং ইমার্জেন্সি থেকেই কোনো কারণে একটা চিকিৎসা চলাকালীন তার মৃত্যুটা হয়েছে, অ্যাজ ইফ তিনি যেন চিকিৎসা চলাকালীন মৃত্যু বা সেটা স্বাভাবিক মৃত্যু। তারপরে যখন দেখছে যে আরে এত আঘাত রয়েছে, এত রক্তপাত রয়েছে, বডি ডিফর্মড হয়ে গেছে, সেটা নিয়ে আর কিছু বলার জায়গা নেই, তখন তারা বলতে বাধ্য হয়েছে যে আত্মহত্যা হলেও হতে পারে। প্রথম থেকেই বারবার যে একটু অসুস্থ, আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। আরে তুমি দেখছো ওখানে মৃত পড়ে আছে, তুমি ইমার্জেন্সিতে কি করতে নিয়ে এসছো? তোমার ওখানে ডাক্তাররা তো দেখলেই বলে দেবে যে ইনি বেঁচে আছেন কি বেঁচে নেই, তাকে আমার ইমার্জেন্সিতে নিয়ে কি সার্কাস হচ্ছে এখানে? তার মানে প্রথম থেকেই চেষ্টাটা হচ্ছিল যে কোনো রকমভাবে এই মৃত্যুটাকে, যেভাবে আরজি করের এর আগের একাধিক মৃত্যুকে ওখানে আত্মহত্যা বলে চালানো হয়েছে, কখনো বলা হয়েছে চিকিৎসা চলাকালীন মৃত্যু, কখনো বলা হয়েছে আত্মহত্যার মৃত্যু, সেই একই রকমভাবে জেনারেলাইজ করে দেওয়ার একটা চেষ্টা করছিলেন বলে আমার মনে হচ্ছে। যে হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ভর্তি করেছি, আর 5 জন পেশেন্টের মতো আমরা চিকিৎসা করছিলাম, কিন্তু হায় তারপর কি হয়ে গেল। ফলে এখানে শুধুমাত্র ওই একজন কাকে গ্রেফতার করেছেন, প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া গেছে, শুধু তাই নয়, এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম, একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা বড় নেটওয়ার্কের লোক এখানে জড়িয়ে আছে, আর যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কনস্ট্যান্টলি গভর্নমেন্ট, এবং তার জন্য কখনো আদালতে মিথ্যা কথা বলছে। শুধু তাই নয়, অরিত্র শেষ বক্তা হিসাবে তুমি বললে, এবং আমি পিসিআরকে বলেছি, আমার টিমকে বলেছি, টানা এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে। তার কারণ হলো এইটা চোখ থেকে মুছে গেলেই দুর্ধর্ষ দুশ্মনদের সবচেয়ে আনন্দ।